ক্রিস্পি ফ্রাইড চিকেনটা অনেকেই অনেক রকমভাবে করে থাকে। তো আমি আমার বাসায় আমার বাচ্চাদের জন্য আমি যেভাবে এই চিকেনটা করে থাকি আমি সেটাই শেয়ার করছি। চিকেন ফ্রাই করার জন্য আমি 1 কেজি চিকেন নিয়েছি। আপনি চাইলে এই ম্যারিনেট চিকেনটা ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন। চিকেন ফ্রাই করার জন্য আমি একটি ছুরি দিয়ে এইভাবে চিকেনের গায়ে সুন্দর করে দাগ কেটে নেব। এতে করে ম্যারিনেশনটা খুব ভালো হবে। ম্যারিনেশনের জন্য আমরা দিয়ে দিব 2 টেবিল চামচ লেবুর রস, 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো। স্পাইসটা আপনারা আপনাদের টেস্ট বাড অনুযায়ী দিবেন। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, 1 চা চামচ পাপরিকা পাউডার, 1 চা চামচ গার্লিক পাউডার, 1 চা চামচ হোয়াইট পেপার, স্বাদমতো লবণ। লবণটা একটু বুঝিয়ে দিবেন কারণ আমরা এখানে ফিশ সস আর সয়া সস ইউজ করব। যেহেতু ফিশ সস আর সয়া সসে অলরেডি লবণ থাকে তাই আমরা লবণের পরিমাপটা বুঝিয়েই দিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মিক্সড হার্ব, সয়া সস 1 চা চামচ, ফিশ সস 1 চা চামচ, টমেটো সস 2 টেবিল চামচ। এবার সব কিছু ভালো করে মাখিয়ে মিক্স করে নেব। এবার আমরা চিকেনের কোটিংটা রেডি করে নেব। কোটিংয়ের জন্য আমি 3 কাপ আটা নিয়েছি। আটা দিয়ে চিকেনটা কোট করার ফলে চিকেনটা খেতে আরও ক্রিস্পি হবে। আপনারা চাইলে ময়দাও ইউজ করতে পারেন, তবে কোটিংয়ের ক্ষেত্রে ময়দার থেকে আটাটা বেশি ক্রিস্পি করে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ কর্নফ্লাওয়ার, দিয়ে দিব 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ হোয়াইট পেপার, 1 চা চামচ লবণ আর দিয়ে দিব ম্যাগি স্বাদে ম্যাজিকের। এবার সবকিছু ভালো করে মিক্স করে নিব। অন্যদিকে আমি চুলায় একটি হাঁড়িতে তেল দিয়ে দিব। তেলটি গরম হতে হতে আমরা চিকেনটি কোট করে ফেলব। এবার চিকেনটি কোটিংয়ের জন্য ম্যারিনেট করা চিকেনগুলো আটার মিক্সচারে দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে কোট করে নেব। কাজটি একটু পেশেন্স নিয়ে করতে হবে। কিছুক্ষণ পরেই লক্ষ্য করবেন চিকেনের গায়ে অলরেডি ঠিক এই রকম একটি কোটিং চলে আসছে। এবার এক্সট্রা আটাগুলো এইভাবে ঝেড়ে ফেলে নিতে হবে। এইদিকে আমি একটি বাটিতে নর্মাল ট্যাপের পানি নিয়ে কোটিং করা চিকেনগুলো এই পানিতে একবার ডিপ করে নিই। খেয়াল রাখতে হবে চিকেনটা যেন পুরোপুরি পানিতে ডুবে যায়। তারপর এক্সট্রা পানি চিকেনের গা থেকে ঝেড়ে ফেলে নিব। এখন চিকেনটা আবার সেই আটার মিক্সচারে দিয়ে ভালো করে সেই আগের মতো ঘুরিয়ে ঘুরিয়ে কোট করে। ব্যাপারটা একটু ট্রিকি, কিন্তু আপনার হাতে চলে আসলে দেখবেন খুব সুন্দর করে একটা কোটিং চলে আসছে। ঠিক যেমন সিপি আর কেএফসি চিকেনগুলো যেমন হয় দেখতে ওই রকমটাই। এই তো দেখতে পাচ্ছেন আমার চিকেনটা কোট করা হয়ে গেছে এবং আউটার লেয়ারটা কি সুন্দর এসেছে। ভালো করে ঝাঁকিয়ে এক্সট্রা ময়দাগুলো যতটা সম্ভব ফেলে নেবেন। এইদিকে আমাদের তেলটা মনে হয় অলরেডি গরম হয়ে গিয়েছে। এবার আমরা চিকেনগুলো একটা একটা করে সুন্দর করে ডুবো তেলে ভেজে নেব। চিকেনটা দেওয়ার আগে আমরা একটু চেক করে নিব তেলটা ভালোভাবে গরম হয়েছে কিনা। সো আমি একটু চেক করে নিচ্ছিলাম তেলটা ভালোভাবে গরম হয়েছে কিনা। চিকেন ফ্রাইয়ের জন্য তেলটা পারফেক্টভাবে গরম হয়েছে। সো আমরা একটা একটা করে চিকেন দিয়ে দিচ্ছি। চিকেন দেওয়ার পর পাশ থেকে ঠিক এইভাবেই হালকা করে একটু ঢেউ দিতে হবে, তাতে করে ক্রিস্পিগুলো খুব ভালোভাবে হবে। এই তো দেখা যাচ্ছে চিকেনের বাহিরের সাইডটা কি সুন্দর ক্রিস্পি হয়েছে, ঠিক যেন বাহিরের মতো। চিকেনগুলো আমরা মিডিয়াম আঁচে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আর আপনি যদি ডিপ ফ্রিজে ফ্রোজেন করতে চান তাহলে এই অবস্থায় চিকেনগুলো উঠিয়ে ঠান্ডা করে ডিপ ফ্রিজে 15 থেকে 20 দিনের জন্য স্টোর করতে পারেন। এই তো আমার চিকেনগুলো হয়ে গিয়েছে, আমি গোল্ডেন ব্রাউন করে সুন্দর করে ভেজে নিয়েছিলাম। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।